সবাই আসবেন, বই উৎসবে আনন্দ উপভোগ করবেন। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আজ 5ই ডিসেম্বর 2025। আর আজকে আমি যাচ্ছি এখান থেকে সেন্ট্রাল পার্ক, সেখানেই অনুষ্ঠিত হচ্ছে কল্যাণী বই উৎসব 2025। তো তারই বিস্তারিত তুলে ধরলাম এই ভিডিওতে। ঘোষপাড়া স্টেশন থেকে একদম এই রোড বরাবর হেঁটে যেতে পারেন, 5 থেকে 8 মিনিট লাগবে। অথবা এখানে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেই টোটোতেও আপনারা যেতে পারেন, 10 টাকা নিচ্ছে পার হেড। তো আমি আপাতত হেঁটেই যাচ্ছি। সোজা হেঁটে আসলে প্রথমে পড়বে ITR মোড়, এখান দিয়ে একদম সোজা চলে যাবেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন সেন্ট্রাল পার্ক। এটা হলো কল্যাণী ঘোষপাড়া রোড, ITI মোড়, আর এখান দিয়ে একদম সোজা হলো সেন্ট্রাল পার্ক। হলো টিকিট কাউন্টার, টিকিট কেটে নিলাম। আজকের টিকিট প্রাইস হলো 30 টাকা। অবশেষে কল্যাণী বই উৎসব সেন্ট্রাল পার্কে। এই দিকটা আপাতত ঘুরে আসি, দেখি কি স্টল রয়েছে। এদিকে রয়েছে প্রচুর বইয়ের স্টল, আর এদিকে রয়েছে কার্পেটের শপ। গেট কিন্তু দুটো রয়েছে, একটা রয়েছে যেদিক দিয়ে আর কি প্রবেশ করা যায়, আর আমি যেখান দিয়ে প্রবেশ করলাম সেটাও রয়েছে। আর এদের কাজ এখনো শেষ হয়নি। এদিকটা পুরোটাই রয়েছে বইয়ের স্টল, প্রচুর বইয়ের স্টল রয়েছে বই উৎসবে। বলে রাখি, এই বই উৎসব চলবে 5ই ডিসেম্বর 2025 থেকে 14ই ডিসেম্বর 2025 পর্যন্ত, দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত। প্রচুর বাচ্চাদের সহ বিভিন্ন ধরনের প্রচুর বইয়ের কালেকশন রয়েছে। এদিকে দুই দিকে রয়েছে প্রচুর বই শপ, বুক স্টল আর কি। কল্যাণীর এই বই উৎসবের এই বইয়ের স্টলগুলোতে এখানে বাচ্চাদের ছড়ার বই, গল্পের বই এবং সকলের পড়ার জন্য বিভিন্ন মনীষীদের জীবনী, নানান ধরনের বই পেয়ে যাবেন। দেখুন দুই দিকে রয়েছে প্রচুর দোকান, তবে কিছু কিছু দোকান এখনো ওপেন হয়নি, যেহেতু আজকে প্রথম দিন। তবে আগামীকাল 2 দিনের মধ্যে সকল দোকানে ওপেন হয়ে যাবে। একটু করোনার মধ্যে দিয়ে আমরা মঞ্চে দেখে নেব কালকে আমাদের প্রিয় চন্দ্রবিন্দু অরিন্দ এবং তার ব্যান্ড। বই উৎসবে বইয়ের কালেকশন থাকবে না, এটা কি হয়? তাই এই এরিয়াটা জুড়ে কিন্তু পুরোটাই বইয়ের স্টল। বাচ্চা বয়স্ক থেকে সকলের জন্য রয়েছে বিশেষ বিশেষ বই, বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের বই। আর একটু অন্য সাইডে ঘুরে আসি। এই বই উৎসবের মূল মাঠ প্রাঙ্গণ হলো এইটা আর কি। উপস্থিত হবেন আমাদের আজকের প্রধান শিল্পী সত্যজিৎ।
এদিকে রয়েছে বিভিন্ন ধরনের অনেক দোকানপাট। আর প্রথম দিনই কিন্তু প্রচুর লোকের সমাগম। মাঠের প্রাঙ্গণে মাঝামাঝি এরকম ডাস্টবিন রয়েছে, অপ্রিয় জিনিস অবশ্যই ডাস্টবিনে ফেলবেন। এবার দেখে আসি দিয়ে কি আছে। নবদ্বীপের বিখ্যাত লাল মিষ্টি, ক্ষীর, দই। আর এদিকে রয়েছে ভুরি ভোজের ব্যবস্থা, অর্থাৎ প্রচুর খাবারের স্টল। এবার এখানে আসার বিষয়ে বলে রাখি, এর নিকটতম ট্রেন স্টেশন হলো কল্যাণী স্টেশন অথবা কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী স্টেশন আসলে সেখান থেকে অটো ধরে চলে আসবেন সরাসরি সেন্ট্রাল পার্ক। অটো স্ট্যান্ডের পাশেই রয়েছে এই মেলা প্রাঙ্গণ। আর ঘোষপাড়া থেকে কীভাবে আসবেন সেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। কল্যাণী বইসবে আসেন, এনজয় করেন, খুব ভালো লাগবে। প্রচুর বইয়ের কালেকশন রয়েছে, 14 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। এর মধ্যে যে কোনো একটি সময় আপনারা চলে আসতে পারেন। আর প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। কোন দিন কে আসবে এবং টিকিট প্রাইস কি সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। এদিকে রয়েছে ভুরি ভোজের প্রচুর স্টল, কি খাবার চাই। এদিকে রয়েছে চায় স্ন্যাক্স। এদিকে রয়েছে বিগ টেস্ট আইস গোলা। বাহ, প্রচুর খাবারের দোকান, নানান ধরনের ভ্যারাইটিস, প্রচুর খাবার দোকান রয়েছে। কিছু কিছু খাবার দোকানে আবার বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আরে ঘুগনি, বাহ। তবে খাবারের এই সিটে কিন্তু মোটামুটি ভিড়ও রয়েছে। এদিকে রয়েছে ফুচকার স্টল। এদিকে রয়েছে বাচ্চাদের কিছু খেলনার দোকানপাট। মেলা সত্যি অসাধারণ। এই সেন্ট্রাল পার্ক পার্টি কিন্তু পরপর আরও মেলা অনুষ্ঠিত হবে। এরপর হবে বই মেলা, তারপর বঙ্গ সংস্কৃতি মেলা, এভাবে পরপর চলতেই থাকবে। তবে এই মেলাটা কিন্তু সব থেকে আকর্ষণীয়। এদিকে রয়েছে বাচ্চাদের রাইডস করার ব্যবস্থা। বাহ, অনেক জিনিস চলে এসেছে এবার। তবে আগামীকালকে থেকে কিন্তু দর্শকের পরিমাণ আরও বাড়বে, যেহেতু আজকে প্রথম দিন। এদিকে রয়েছে এলোমেলো। এলোমেলো রয়েছে, এর পার হেড টিকিট প্রাইস হলো 50 টাকা। এদিকে রয়েছে কিছু সাজনা গাজনার অর্থাৎ কসমেটিকের কিছু দোকানপাট। কল্যাণীর এই বই উৎসবে খাবার স্টল সহ সাজনা গাজনা, বাচ্চাদের খেলনা এবং কি রাইডস করা সহ সকলের ধরনের বিভিন্ন ধরনের কালেকশনের বই A to Z প্রচুর স্টল রয়েছে কল্যাণীর এই বই উৎসবে। আর বারবারই কিন্তু আপনাদের বলে রাখি, এই মেলা চলবে আজ থেকে, অর্থাৎ 5ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025 অবধি। তো সেই ব্যাপারটা মাথায় রেখে প্ল্যান করে একদিন চলে আসুন, এক বিকেল ঘুরে যান কল্যাণী এই বই উৎসব। ওদিকে খাবার স্টল সহ বুক স্টল। এদিকে রয়েছে বাচ্চাদের রাইডস করার যে ব্যবস্থা সেইগুলো। আর এদিকে রয়েছে আচার এই ধরনের স্টল। আর এদিকে রয়েছে সাজনা গাজনার স্টল। এর পেছনেও রয়েছে
প্রচুর স্টল। চলুন দেখি এবার সেদিকে কি আছে। এখানে রয়েছে আচারের দোকান। মাঠের বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের প্রচুর স্টল। আজকে থেকে কেনাকাটি শুরু হয়ে গেছে। এই হলো আমার সেই বলরাম দা, তার স্টল রয়েছে এই বই উৎসবে। সবাই আসবেন, বই উৎসবে আনন্দ উপভোগ করবেন, আমার কাছ থেকে কেনাকাটাও করবেন। এই হলো দাদার স্টল। আপনারা এই দিকটা হোক অথবা এই দিকটা হোক অথবা মূল যে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, সেই রাস্তার এই কর্নারে রয়েছে দাদার দোকান। দোকানপাট রয়েছে দুই দিকেই রয়েছে। এত দোকানপাট সব ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। এদিকে রয়েছে কাপ ব্রিজের স্টল, আর এদিকে রয়েছে জামা কাপড়ের। ডিসকাউন্ট রয়েছে এই স্টলে। কি দোকান নেই, সব ধরনের স্টল দেখতে পাচ্ছি কল্যাণী বই উৎসবে। এদিকে রয়েছে জামা কাপড়ের স্টল সহ নানান ধরনের স্টল। রয়েছে চুড়ি, কানের দুল সহ বিভিন্ন ধরনের জিনিস, সবগুলোর নাম আমার পক্ষে বলা মুশকিল। এদিকে রয়েছে শীতের পোশাকের আর কি স্টল। এদিকটা রয়েছে সম্ভবত সবই কাপড়, ব্যাগ এ জাতীয় দোকানপাট। এদিকে রয়েছে ঢাকা পিঠা ভ্যারাইটিস। তারা পিঠা পছন্দ করেন তারা অবশ্যই এখানে এসে ঢাকা পিঠা ভ্যারাইটিস থেকে পিঠা খাবেন। এর পাশাপাশিও কিন্তু কল্যাণীর বই উৎসবে থাকছে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। কল্যাণীর বই উৎসবের এই সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল ভিড় চোখে পড়ার মতো। কল্যাণীর এই বই উৎসব 2025 11 বছরে পদার্পণ করলো। এছাড়া কল্যাণীর পৌরসভার উদ্যোগে এবং কল্যাণীর পাবলিক লাইব্রেরির সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে কল্যাণীর এই বই উৎসব।
তবে অন্যান্য বছরের তুলনায় এবছরে স্টলের পরিমাণও বেশি এবং প্রথম দিনে দর্শকের সমাগমটাও অনেকটাই বেশি। রয়েছে বেনারসি বরফ পান, ফায়ার পান, চকলেট পান। বাহ, দুর্দান্ত। এদিকে রয়েছে গরম গরম মাছ ভাজা, মথুরা কেক। এদিকে রয়েছে কল্যাণী স্পেশাল চপ। এদিকেও পরপর বেশ অনেকগুলো স্টল রয়েছে খাবারের। তবে আমি নেব বাদাম। বাদাম আমার খুব যেহেতু প্রিয়, তবে আমি স্টল থেকে বাদাম নিয়ে নিলাম। বাদাম আমার খুব প্রিয়। মেলায় আসলাম, সকল ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম, সাথে আমার অভিজ্ঞতাও। তাছাড়া কোথায় কি স্টল রয়েছে সেগুলো তুলে ধরলাম আপনাদের সামনে। তো মেলায় আসবেন এই আশা রেখে ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। সে আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।